আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমি পৌলমী, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। কই ডিম লাভাররা কই, একটু হাত তুলুন তো দেখি। আজকের ভিডিও কিন্তু ডিম লাভারদের জন্য। আজকের রেসিপিটা না ভাজা ডিমের না সেদ্ধ ডিমের, একদম ইউনিকভাবে রেডি করেছি। আর খেতেও হয়েছিল একদম আলাদা স্বাদের। যেরকম আমরা ডিমের স্বাদের রান্না খেতে অভ্যস্ত তার থেকে একদমই আলাদা। যে জিনিসগুলো আমরা খেতে ভালোবাসি সেগুলো যদি আলাদা আলাদা স্বাদের হয় তাহলে মন্দ হয় না, বলুন? কি ঠিক বলছি তো? তাহলে চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। এই রান্নার জন্য একদম ছোট ছোট সাইজের বাটিগুলো কিন্তু খুঁজে বার করতে হবে। ছোট বাটি ছাড়া একদমই হবে না। আমি এখানে 3টে ডিম রান্না করব, তাই জন্য 3খানা ছোট ছোট বাটি নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। সর্ষের তেলে স্বাদটা বরং আরও বেশি ভালো হবে। আমি যে কোনো রান্না প্রথমবার করলে প্রথমে সাদা তেল দিয়েই করে থাকি। স্বাদটা বুঝে নেওয়ার পর তারপরে ঠিক করি যেটা সর্ষের তেলে ভালো হতো না সাদা তেলে ভালো হতো। যাই হোক, এবার এই বাটিগুলোর মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দেব 1 চিমটি করে নুন আর 1 চিমটি করে গোলমরিচ গুঁড়ো। এই দুটো মাস্ট দিতেই হবে। আর যদি চান তো খুব কুচি কুচি করে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিতে পারেন, খেতে ভালো লাগবে। আমি আগে এক্সপেরিমেন্ট করে নিয়েছি, তারপরে আপনাদের সাজেশন দিচ্ছি, খারাপ লাগবে না। এবারে কড়ার মধ্যে দেব জল। বাটিগুলো অর্ধেকটা ডুবে থাকবে সেই রকম মতো জল দেব। এইভাবে সেদ্ধ করতে জাস্ট 2 মিনিট লাগবে ডিমটা সেদ্ধ হতে। এই ফাঁকে ঝটঝট করে এবার বাকি রান্নার জোগাড়গুলো করে নিতে হবে। পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আদা রসুন বাটা এগুলো সব জোগাড় করে নিতে হবে। এবারে দেখুন সেদ্ধটা হয়ে গেছে। এবারে ডিমগুলো বাটি থেকে বার করে নেব। প্রথমে ছুরি দিয়ে গাগুলো একটু কেটে নিতে হবে, তারপরে ইজিলি বেরিয়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম এমনিই বেরিয়ে যাবে, তেল দিয়েছি তো তাই ভেবেছিলাম। যাই হোক, এবারে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই এই ফাঁকে। আমি আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো কিচেন টুলসগুলো ব্যবহার করছি, আপনাদের যদি সেগুলো পছন্দ হয়ে থাকে আপনারা অনায়াসে সেগুলো পারচেস করতে পারবেন অ্যামাজন থেকে। আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। এবার চলুন রান্নায় ফেরা যাক। ওই কড়াটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে ওতেই খানিকটা তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। এই সময় 1 চিমটি নুন দিয়ে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব। এরই সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। চলুন দেখে নিই। খুব বেশি ভাজা ভাজা করব না। এই অবস্থাতেই দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য পরিমাণে একটু দিচ্ছি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়োটা ওরই মধ্যে একটু বেশি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা। এই মশলাগুলো এক সাইডে একটু একটু করে ভাজা হোক। এরই পাশে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটাও একটু ভাজা হয়ে যাবে। এরই সাথে আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে, এবার এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কসুরি মেথি। এবারে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এক্ষুনি জল দেব না, একটু ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাবো। জল দেওয়ার পর কীরকম কনসিস্টেন্সিটা আছে দেখুন, মশলাটার রং ছাড়বে, সেন্ট ছাড়বে, সমস্ত কিছুটা রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, রংটা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা আলু। এই সময়তেও ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, আর একটা কথা বলে দিই, আমি এখানে সেদ্ধ আলু যেহেতু ব্যবহার করেছি তাই জন্য এইভাবে রান্না করলাম। আলু ছাড়া যদি এই রান্নাটা করতে চান তাহলে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, টক দই দিয়ে গ্রেভিটা রেডি করতে পারেন, খেতে খুবই ভালো হবে। যদি সেই রান্নাটা দেখতে চান তাহলে আমাকে একটা কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করব সেই রান্নার ভিডিও নিয়ে আসার।
আমি লাস্টে এখানে দিয়েছি 1 চামচ সবজি মশলা। এই জায়গায় যে কোনো টেস্ট মেকার মশলা ব্যবহার করতে পারেন, পনির মশলা, ম্যাগি মশলা, যে কোনো একটা কিছু দিলেই হবে। যাই হোক, খুবই সামান্য একটু জল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, ব্যাস রেডি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি রেডি হয়ে যাওয়া একটা ডিমের রেসিপি। খুব সহজ একটা রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন বলুন তো, মাঝে মাঝে কমেন্ট করে জানাতে হবে তো, তাহলে তো বেশ ভালো লাগে। যাই হোক, একদম লাস্টে নামানোর সময় দেব সামান্য একটু গরম মশলা আর হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা। আজকের মতো রান্না এখানেই শেষ করছি। এই ডিমের তরকারিটা ভাত দিয়েও যেমন ভালো লাগবে, তেমন রুটি দিয়েও খুবই ভালো লাগবে। রুটি দিয়ে খাবো বলেই আমি আলু দিয়ে এরকমভাবে বানিয়েছি। যাই হোক, খুব সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি জানতে, দেখতে, শিখতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।